একটা ডেলিশিয়াস রেসিপি, সেটা হলো শিশ কাবাব। শিশ কাবাব? হ্যাঁ, এটা গরুর মাংস দিয়ে তৈরি হবে। আচ্ছা। খুবই মজার। আর শীতের সময় পিঠা এবং কাবাব এই দুটোই খুব ভালো যায়। একদম ঠিক বলেছ আপু। সেটাই। তাহলে চলুন শিশ কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। শিশ কাবাব উপকরণ: গরুর মাংস 500 গ্রাম, পেঁপে বাটা 1 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, কাঁচামরিচ 2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, ময়দা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। শিশ কাবাব তৈরির উপকরণ দেখে নিয়েছেন, চলুন তাহলে চলে যাই আপু কিভাবে শিশ কাবাবটি বানাই। আসলে গরু অথবা খাসির মাংস দিয়েই শিশ কাবাব তৈরি করা হয়। আর এটা অনেকটা কোফতার মতো, দেখতেও আচ্ছা। বেশ লম্বা লম্বা হয়। আমি করছি। এই হলো মাংস। তবে আমরা যখন কিমাটা নেব চেষ্টা করব যে চর্বি ছাড়া যেন কিমাটা থাকে, তাহলে কাবাব। আর কাবাব কিন্তু কম্পারেটিভলি রান্নার চাইতে ভালো, কারণ যখন আমরা গ্রিলে করি বা চারকোলে করি তখন বাড়তি যে অয়েলটা সেটা কিন্তু নিচে পড়ে যায়। হ্যাঁ আপু, তো সেই জন্য আমরা কাবাব, স্টেক এগুলোকে হেলদি বলি, বিশেষ করে বিফ মানে যদি আমরা ব্যবহার করি। পেঁপে বাটা দিচ্ছি মাংসটাকে সফট করার জন্য। 1 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ এবং পুদিনা পাতা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, গুঁড়ো লাল মরিচ 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো আধা চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ। খুবই সিম্পল উপকরণ। লেবুর রস 1 টেবিল চামচ, আদা পেস্ট, আর তার সাথে বাইন্ডারের জন্য দেব ময়দা। সব একসাথে মিক্স করে নিচ্ছি এবং যাবে সরষের তেল। আচ্ছা, সয়াবিন তেল না, সরষের তেল। সরষের তেল, মাস্টার্ড অয়েল। কাবাবে মাস্টার্ড অয়েলটা খুব ভালো যায়, দিয়ে দিলাম। এখন সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করে নিচ্ছি। আপু দেখো, এটা কিন্তু খুবই কম তেল তুমি ব্যবহার করেছো। আমরা যদি এই কিমা পরিমাণ মাংসটাও যদি রান্না করতে যেতাম তখন কিন্তু আমরা অনেকটা তেল ব্যবহার করতাম, যেটা কিন্তু আমাদের শরীরে কোলেস্টেরল লেভেলটা বাড়াচ্ছে, হার্টের প্রবলেম করছে। তো সেই ক্ষেত্রে দর্শক, কাবাবটা আমরা ইজিলি খেতেই পারি, পরিমাণে একটু কম খাবো, কিন্তু তবুও বলবো যে এই কাবাবটা কিন্তু স্বাস্থ্যকর। এবারে দিচ্ছি একটু লবণ। লবণটা আমরা একদম সবচাইতে শেষে দেব, লবণ দিলে পানি ছেড়ে দেয়। যখন তৈরি করব, আমি যখন মেরিনেট করে রাখবো, ময়দা লবণটা আমরা কিন্তু তখন দেব না। সব মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। যখন তৈরি করব তখন লবণ আর ময়দা দিতে হবে। বুঝতে পেরেছো? লবণ আর ময়দাটা আমরা পরে ব্যবহার করব। অ্যাকচুয়ালি এই প্রোটিনটারও কিন্তু দরকার আছে। আর গরুর মাংসে তুমি না মানে বলো আমাকে যে স্পেসিফিক কিছু জিনিস আছে। জি আপু, দেখা যায় কি দর্শক, সচরাচর সবাই ভাবে গরুর মাংস অনেক বেশি কোলেস্টেরল তো অবশ্যই আছে, কিন্তু এই খাবারটা কিন্তু আমরা প্রতিদিন খাবো না, বা সপ্তাহে 3 দিন 4 দিন খাবো না। আমরা মাসে 2 বার খাবো, 15 দিনে 1 দিন খাবো, কিন্তু রান্নার প্রসেসটা একটু চেঞ্জ করে খাবো। কারণ গরুর মাংস কিন্তু অনেক আমাদের যেই এসেনশিয়াল কিছু নিউট্রিশন আমাদের বডিতে দরকার, যেমন বিভিন্ন ধরনের মিনারেলস, বলতে গেলাম খনিজ উপাদান, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, কিছুটা ফসফরাস, অল্প পরিমাণ জিঙ্ক, এই উপাদানগুলো কিন্তু গরুর মাংসে আছে। এগুলো কিন্তু আমাদের বডির জন্য দরকার। কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এইটা অ্যাকচুয়ালি একটু সলিড মিটই এখানে আছে। তো এই কাবাবের সাথে সালাদ টালাদ এগুলো দিয়ে মানে ভালো লাগবে খেতে। পেঁয়াজ, লেবুর রস, সালাদ এগুলো। আমি এখন একটু লেমন জুস অ্যাড করব এখানে। লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসে কিন্তু একটা আলাদা টেস্ট নিয়ে আসে, একটু টক টক ভাব নিয়ে আসে। তারপর
তুমি যে বলো আর ভিটামিন সি। ভিটামিন সি। আপু দেখো এই লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে যাচ্ছে, আর এই কারণে কিন্তু এটা অনেকক্ষণ ধরে কুক করতে হচ্ছে না। কোনো খাবার যখন অনেকক্ষণ ধরে কুক করা হয় তখন কিন্তু এর যে নিউট্রিয়েন্টগুলো থাকে এগুলো কিছুটা হলেও ঘাটতি দেখা দেয়। তাসনিম দেখো ওখানে একটা গোল জিনিস আছে, দেখি এই জিনিসটা আমাকে দাও, এই যে এইটা, হ্যাঁ এটা, এটার একটা ব্যবহার আছে। এটা যদিও আমরা ছুরি ধার করার জন্য করি, কিন্তু আমি এখন শিশ কাবাব এটা কাজে লাগাবো। আচ্ছা, কোনো জিনিসই ফেলনা না, এবং একটা পারপাসে যে ইউজ হয় আপু এটা কিন্তু না, ডিফারেন্ট পারপাসে আমরা ইউজ করতে পারি। খুবই চমৎকার টেকনিক। এখন আমার যেটা হয় কাজ করতে গিয়ে যে কত কিছুর দরকার হয়, এখন হাতের কাছে এত কিছু কোথায় পাবো। আমি একটু ঘি লাগিয়ে নিলাম, এখানে সর্ষের তেলও দেয়া যেতে পারে। আমরা ভাগ করে নিলাম 3টে, মানে একটা শেপিংয়ের জন্য আমার আসলে এটা দরকার। এই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্যানে। যখন আমার কাছে কোনো পেশেন্ট আসবে, অনেক পেশেন্ট আসে আপু যারা কিন্তু বিফ খেতে খুবই পছন্দ করে, কিন্তু হয়তো বা তার অনেক বেশি ওজন বা হার্টের প্রবলেমের কারণে কিন্তু তাদেরকে আমরা নিষেধ করে থাকি। পুরোপুরি নিষেধ না, মাসে 1-2 বার সে খেতেই পারে, কিন্তু আজ থেকে কিন্তু আমি তাদেরকে বলতে পারি যে আপনার রান্নার টেকনিকটা একটু চেঞ্জ করে ফেলুন। হ্যাঁ, আপনারা মূল এইভাবে বিষয় তাই। গরুর মাংসটা খেতে পারেন। খুব সুন্দর লাগছে আপু দেখতে, বিশেষ করে তোমার এই টেকনিক যে ভিতরে একটা ফাঁকা জায়গা থাকবে, ফাঁকা লাগে। আসলে শোনো, রান্নাটা ওই যে একটা ব্যাপার আছে, ভালোবাসা এর সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। মেইন মশলা। হ্যাঁ, মেইন মশলা তোমার কাছ থেকে শিখেছি। কারণ আমরা তো পরিবারের জন্যই রান্না করি, তাই না? একদম ঠিক আমি বলেছো। পরিবারের সব সদস্যকে খুব ভালোবাসি। এই একটু কেয়ারফুলি উল্টাতে হবে। এবার আমি না একটু ঢেকে দেব। ঢেকে রান্না করলে যেটা হবে যে গরুর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। আমি তো এখনই অনেক সুন্দর ফ্লেভার পাচ্ছি আপু, বিশেষ করে এত কম সময়ের মধ্যে কাবাবটা হয়ে গেল। কারণ কি আপু জানো, তুমি এখানে কিন্তু কাঁচা পেঁপে ব্যবহার করেছো, কাঁচা পেঁপে পেস্ট, তারপর হচ্ছে লেবুর রস। আর ঢেকে রান্না করতে হবে অবশ্যই। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। অসাধারণ একটা, যেমন ফ্লেভার ছড়াচ্ছে তেমনই দেখতে সুন্দর হয়েছে। একদম সফট হয়েছে, নরম হয়েছে, মানে দেখতেই পাচ্ছ তুমি। তিনটে কাবাব এখন আমি একটু সালাদ দিয়ে পরিবেশন করে দেব, যেটা খুব বেশি প্রয়োজন কাবাবের সাথে। পেঁয়াজ, লেটুস পাতা, একটু গাজর, ব্যাস। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল শিশ কাবাব। দেখলেন তো, খুব সহজেই তৈরি করা যায়, এবং এর জন্য চারকোল দরকার নেই। তারপরে কাবাব তৈরি করার জন্য যে মেশিন আছে সেটারও দরকার নেই। আপনার একটা ননস্টিক ফ্রাই প্যান থাকলেই হলো। আর সাথে দরকার কি? ইচ্ছা। আপনি যদি একটু ইচ্ছা থাকে যে আপনার পরিবারকে একটু ভিন্ন ধরনের খাবার পরিবেশন করবেন, তাহলে গরুর মাংস দিয়ে শিশ কাবাব তৈরি করে দিতে পারেন, যা কিনা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুব ভালো যাবে। তাসনিম, আমার জন্য, তোমার জন্য। দর্শক, শিশ কাবাব তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে গরুর মাংস, পেঁপে বাটা, টক দই, কাঁচামরিচ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লেবু রস, আদা বাটা, ময়দা, তেল ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন। গরম তেলে মশলায় মাখানো গরুর মাংস দিয়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের শিশ কাবাব।